আজ রবিবার সকালবেলার থেকে আমার দিনটা এতটাই বাজে যাচ্ছে যে তোমাদের সঙ্গে কি বলবো। আর চলো ভিডিও দেখতে দেখতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। এই যে হেসে হেসে তোমাদের সাথে কথা বলছি, এর মাঝেও যে মনে কত দুঃখ রয়েছে সেটা তোমাদের কি বলবো, সেটা তো আর দেখানোর মতো না। তো চলো, দেখতেই পাচ্ছ প্রথমত আমি রান্নাঘরে চলে এসেছি। তো এইবার বলি তোমাদের সকালবেলার থেকে কি হলো। সকালবেলা উঠেই দেখলাম কি যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সেটা তো কাল রাতের থেকেই হচ্ছিল, যাক সে কথা বাদই দাও। কিন্তু এই বৃষ্টির কারণে আমার কাজের দিদি কিন্তু আজকে কাজ করতে আসেনি। তো এটা কি খুব আনন্দ সংবাদ। যাই হোক, আমি হেসে হেসে তো এখন বলছি, তখন যে আমার কি রাগ হচ্ছিল সেটা তোমাদের কি বলবো। সমস্ত বাসন কোসন পড়েছিল, তার মধ্যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটাই আমাকে করতে হয়েছে। তো ঝটপট লেগে গেলাম কাজে। আর এতটাই কাজ করছি, তার মধ্যে কিন্তু আবার হাজব্যান্ডের টাইম টু টাইম খাওয়া দাওয়া দেওয়ার দরকার। তো সেখানে আমার একটু লেট হয়ে যাওয়ায় আজকে কিন্তু বেশ তুমুল ঝগড়া হাজব্যান্ডের সঙ্গেও লাগিয়ে দিয়েছিলাম। ব্যাস আর কি, ঝগড়াঝাটি করে মন মেজাজটাকে একটু হালকা করে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে এসেও দুর্গতির শেষ নেই। বললাম না আজকে কপালটাই খারাপ। সকালবেলা উঠে থেকেই নানা রকম অশুভ জিনিসগুলো আমার সাথে হচ্ছে। তো দেখো, ওল কেটে রেখেছিল যে ওল দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আজকে রান্না হবে। তো ওলটাকে বসিয়ে দিলাম, 4-5টা সিটি দিলাম। ভাই কীরকম ওল, কেমন গাটা জ্বালা করে, একটুও কিন্তু সিদ্ধ হলো না। ব্যাস যখন খুলে দেখছি তখন দেখছি যা একটুও সিদ্ধ হয়নি। তখন আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। ব্যাস আর কি করব, মাথা গরম হলেও তো কিছু করার নেই। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ প্রথম অবস্থায় প্রেশার কুকারটাকে খুললাম। তারপরে দেখো খুন্তি দিয়ে আমি কিন্তু দেখছি যে একটুও সিদ্ধ হয়নি। তখন যে আমার কি রাগ হচ্ছিল কি বলবো। ব্যাস প্রেশার কুকারটা আবারও বন্ধ করে দিলাম। এই গরম অবস্থাতে আমি কিন্তু গরম জল হওয়ার পরেই তারপরে ওলগুলোকে দিয়েছিলাম এবং তার মধ্যে কিন্তু একটু নুনও দিয়েছিলাম। ভাই কি হলো আমি বুঝতে পারলাম না। তারপরে আবারও প্রেশারে সিটি দিতে শুরু করলাম। এইবার যখন আমি 2টো সিটি দিলাম, তারপরে কিন্তু এটাকে ভাপে বসিয়ে রেখেছিলাম। তো ভাপে বসিয়ে রাখার পরে তারপরে আমি যখন প্রেশার কুকারটাকে খুলবো তখন তোমরা দেখতেই পাবে ওলটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এরপরেই কিন্তু কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। এইবার আর এক কাণ্ড, মাছ ভাজতে না ভাজতেই ট্যাংরা মাছ জানোই তো বেশ ফুটে আসে। আমি কিন্তু আস্তে আস্তে দিয়েই ভাজা করছিলাম, কিন্তু কীভাবে যে আবার এক টপ তেল এসে আমার গায়ে এসে পড়বে সেটাও বুঝতে পারলাম না। বললাম না আজকে কি যে হচ্ছে আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এই রকম দিন তোমাদের কি কখনো এসেছে কি যে সকালবেলার থেকে একটা না একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন তোমরা হয়েছো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। তো দেখলে মাছ ভাজাগুলো কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার প্রেশার কুকারটাকে খুলে নেব। তো দেখতেই পাচ্ছ প্রেশার কুকারটায় এবার কিন্তু এই যে সিটি উঠে গেছে। তো এবার ভাবলাম যে চলো প্রেশার কুকারটা খুলে দেখে নিই। তো দেখলাম যে না, অলরেডি ওলটা সিদ্ধ হয়ে গেছে। তো ওলটাকে এবার কিন্তু আমি রান্না করে ফেলবো। যেহেতু মাছ ভাজা হয়ে গেছে, এইবার কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওলটা রান্না করে ফেলবো। এইবার বলো, আজকে তো রবিবার, তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদেরও কি এই রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়? আর তখন যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন কি তোমরা একটু কারোর সাথে ঝগড়া করে নিজের মনটাকে একটু শান্তি দাও? সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, বিশেষ করে গৃহবধূরা। আর কি জানো তো, তখন গৃহবধূদের সব থেকে বেশি রাগ হয় কার ওপরে? কি বুঝতে পারছো? কমেন্টে জানাও তো কার উপরে সব থেকে বেশি রাগ হয়। বিশেষত হাজব্যান্ডের ওপরে, আর তারপরে হলো বাচ্চাদের ওপরে। সে বাচ্চাদের ওপরেও কিন্তু রাগটা প্রকাশ করে ফেলে, যার মনে রাখতে পারে না। তো এবার চলো, আমার মনে শান্তি আনার জন্য তোমাদের মতো কিছু ভালোবাসার মানুষদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেওয়া যাক। রূপা দাস দিদিভাই লিখেছে, কাতলা মাছের কালিয়া দারুণ লাগে। আমি আগেই ভেবেছিলাম ট্যাংরা মাছ তো কেটে আনিনি, বোন তো কাটতে পারে না। আমি আগেই শুনেছি এই জন্য শাশুড়ি থাকা দরকার। আর আমি আজকে রান্না করিনি, আমার হাজব্যান্ড ঘরেতে আছে, চিকেন বানাচ্ছে। আমি একটু সবজি ভাত কিনে খাবো আজকে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পিতা দিদিভাই কমেন্টে লিখেছে, কাঁচকলা দিয়ে কখনো ইলিশ মাছ খাইনি, তোমার রান্না দেখে একদিন আমারও বানাতে ইচ্ছা করছে দিদিভাই, খুব সুন্দর হয়েছে রান্না। আমিও তো বাড়িতে থাকি না, তাই সব জামা কাপড় একটা ফাঁকা রুমের মধ্যে রেখে দেই, পরে গিয়ে তাই মেলাই। এরকমই কিছু লিখতে চেয়েছে, যা কমেন্টটা চলে গেল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওয় আবারও দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো,
আর আমার ভিডিও এত মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা বাই।